জানিয়ে দেব আজ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। মহুয়া মৈত্রের বিস্ফোরক জবাব, গদ্দার ব্রিগেডে যাচ্ছি না, জল্পনায় বড় ধাক্কা। মমতাই তৃণমূল, দলের ভবিষ্যৎ নিয়ে মহুয়ার কড়া বার্তা। স্কুলের মিড ডে মিল থেকে ডিম বাদ বিতর্কে টিএমসির পুরনো নীতিকে ঘিরে নতুন রাজনৈতিক ঝড়। পশ্চিমবঙ্গে ইউসিসি বিল আনার জোর প্রস্তুতি, বিরোধী শিবিরে নতুন চাপ। ইউসিসি বাস্তবায়নের ঘোষণা ঘিরে টিএমসির অবস্থান নিয়ে নতুন প্রশ্ন। আরবান ল্যান্ড সিলিং আইন বাতিলের সিদ্ধান্ত, টিএমসি আমলের নীতিকে বড় চ্যালেঞ্জ। দলীয় সংকট নিয়ে ফের চর্চায় টিএমসি, অভ্যন্তরীণ টানাপোড়েন কি আরও বাড়ছে? দিলীপ ঘোষের তোপ, টিএমসি যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। শুভেন্দুকে নিয়ে মহুয়ার পুরনো সম্পর্কের মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। টিএমসি নেতৃত্ব নিয়ে জল্পনা থামাতে কি মহুয়ার প্রকাশ্য অবস্থান? পশ্চিমবঙ্গ দিবস ইস্যুতে নতুন রাজনৈতিক মেরুকরণ, ইতিহাস বনাম রাজনীতি। টিএমসির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। মমতার নেতৃত্ব নিয়ে বিরোধীদের নতুন আক্রমণ, পাল্টা প্রতিরোধ টিএমসির। বঙ্গ রাজনীতিতে বিরোধী শিবিরের নতুন কৌশল, চাপে কি টিএমসি? প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে টিএমসি আমলের নীতি ফের বিতর্কের কেন্দ্রে। বিধানসভায় ইউসিসি নিয়ে উত্তপ্ত লড়াইয়ের সম্ভাবনা। মহুয়ার এক মন্তব্যে রাজনৈতিক সমীকরণে তুমুল জল্পনা। বঙ্গ রাজনীতিতে টিএমসি বনাম বিজেপি, নতুন সংঘাতের ইঙ্গিত। টিএমসির অন্দরের টানাপোড়েন নিয়ে বিরোধীদের ধারালো আক্রমণ। মমতা নেতৃত্বকে ঘিরে জল্পনা থামাতে মাঠে টিএমসি নেতৃত্ব। রাজনীতি পরিবর্তনের ঢেউ, টিএমসি আমলের একাধিক সিদ্ধান্তে বদলের ইঙ্গিত। বিরোধীদের দাবি, রাজনীতির নতুন অধ্যায়ে বড় চাপে টিএমসি। বঙ্গ রাজনীতিতে আজকে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র মহুয়া মমতা শুভেন্দু সমীকরণ। রাজনৈতিক বার্তায় পাল্টা বার্তা, আজও উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। টিএমসিকে ঘিরে একের পর এক বিতর্কে সরগরম বাংলা। কলকাতা বইমেলাকে ঘিরে নতুন রাজনৈতিক লড়াই, গিল্ডের বিরুদ্ধে বিজেপি সমর্থিত প্রকাশকদের বড় চ্যালেঞ্জ। শিল্পে বড় বিনিয়োগ টানতে নতুন পদক্ষেপ, জমি আইন বাতিলের সিদ্ধান্তে তুমুল রাজনৈতিক বিতর্ক। ইউসিসি বিল ঘিরে বিধানসভায় মহাসংঘর্ষের ইঙ্গিত, খসড়া পৌঁছে গেল বিধায়কদের হাতে। গুজরাট অসম মডেলেই ইউসিসি, পশ্চিমবঙ্গে বাস্তবায়ন নিয়ে জোর প্রস্তুতির দাবি। রাজ্য রাজনীতিতে নতুন কৌশল, সাংস্কৃতিক ক্ষেত্রেও প্রভাব বাড়াতে বিজেপির বড় উদ্যোগ। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছিল যে তিনি নাকি দল পরিবর্তন করতে পারেন। এই জল্পনার মাঝেই তিনি প্রকাশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমি কোনো গদ্দার ব্রিগেডে যোগ দিচ্ছি না। তার এই মন্তব্যে দলবদলের সমস্ত জল্পনাকে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে। মহুয়া আরও জানান, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন এবং দলের প্রতি তার অবস্থান স্পষ্ট। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ বিরোধী শিবিরের একাংশ এই গুঞ্জনকে কেন্দ্র করে নানা দাবি তুলছিল। মহুয়ার এই সরাসরি প্রতিক্রিয়াকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদলের গুঞ্জনের মধ্যে এই মন্তব্য তৃণমূলের জন্য তাৎপর্যপূর্ণ। তবে বর্তমানে তার দল ছাড়ার কোনো সিদ্ধান্ত বা প্রমাণ সামনে আসেনি, তাই বিষয়টি মূলত রাজনৈতিক জল্পনার জবাব হিসেবেই দেখা হচ্ছে। মহুয়া মৈত্র সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার মধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যকে দলের নেতৃত্ব নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে। মহুয়া বলেন,
দলের ভিতরে যত মতভেদ বা রাজনৈতিক আলোচনা থাকুক না কেন, নেতৃত্বের প্রশ্নে তার অবস্থান সম্পূর্ণ পরিষ্কার। তিনি দাবি করেন, দলকে একসঙ্গে রাখার ক্ষমতা এবং রাজনৈতিক লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে তৃণমূলকে ঘিরে বিদ্রোহ, দলীয় অস্থিরতা এবং নানা গুঞ্জনের মধ্যে মহুয়ার এই বার্তা দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি ঐক্যের আহ্বান। বিরোধীরা যেখানে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট নিয়ে আক্রমণ শানাচ্ছে, সেখানে মহুয়ার এই বক্তব্য দলের সরকারি অবস্থানকে আরও জোরালোভাবে তুলে ধরছে। পশ্চিমবঙ্গে স্কুলের মিড ডে মিলের মেনু নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কিছু জায়গায় ডিম সরানো বা বিকল্প খাবার দেওয়া নিয়ে বিরোধীরা রাজ্য সরকারের নীতির সমালোচনা করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে আবারও শিক্ষা ও পুষ্টি নিয়ে রাজনৈতিক চাপানোউতর তীব্র হয়েছে। বিরোধীদের অভিযোগ, শিশুদের পুষ্টির প্রশ্নে সরকারকে আরও স্বচ্ছ ও একরকম নীতি অনুসরণ করা উচিত। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন এলাকার প্রয়োজন, সরবরাহ ব্যবস্থা এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী মেনু নির্ধারণ করা হয় এবং শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টি গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পের মতো সংবেদনশীল বিষয় নির্বাচনের আগে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে। ফলে মিড ডে মিলের এই বিতর্ক এখন শুধু খাদ্য তালিকার বিষয় নয়, বরং রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড বিল ইউসিসি বিধানসভায় পেশ করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিলের খসড়া আগেই সমস্ত বিধায়কদের কাছে পাঠানো হবে, যাতে আলোচনার আগে তারা বিষয়টি পর্যালোচনা করতে পারেন। এই বিলে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের পরিবর্তে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয়ে সবার জন্য একক নাগরিক আইন চালুর প্রস্তুত রয়েছে। বিষয়টি দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিক মহলের মতে বিলটি বিধানসভায় উঠলে তা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সমর্থকদের মতে এতে আইনের সমতা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এর সামাজিক ও সাংবিধানিক প্রভাব নিয়ে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন। পশ্চিমবঙ্গের ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি কার্যকর করার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে রাজ্য সরকার আইনসম্মত প্রক্রিয়া মেনেই এই আইন বাস্তবায়ন করবে। তার বক্তব্য অনুযায়ী গুজরাট, আসাম এবং উত্তরাখণ্ডের মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গেও একই ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হবে। সরকার জানিয়েছে একটা কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে এবং বিধানসভায় বিলের বিস্তারিত আলোচনা হবে। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত আইনকে একক কাঠামোর আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির একাংশ এই উদ্যোগের সমালোচনা করছে। অন্যদিকে সমর্থকদের দাবি, সবার জন্য সমান নাগরিক আইন প্রতিষ্ঠার পথে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফলে বিষয়টি এখন পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার উরবান ল্যান্ড অ্যাক্ট 1976 বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, শিল্প মহলের দীর্ঘদিনের দাবি মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের দাবি, এই আইন বড় শিল্প অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সরকারের মতে আইনটি বাতিল হলে শহরাঞ্চলে বড় জমি একত্রিত করে শিল্প, বাণিজ্যিক প্রকল্প এবং আবাসন গড়ে তোলা সহজ হবে। এর ফলে নতুন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক কার্যকলাপ আরও গতি পাবে। অন্যদিকে বিরোধী শিবিরের অভিযোগ, এই সিদ্ধান্তে বড় কর্পোরেট সংস্থাগুলি বেশি সুবিধা পেতে পারে এবং জমি সংক্রান্ত নীতিতে আরও স্বচ্ছতা থাকা উচিত। ফলে বিষয়টি রাজনৈতিকভাবেও তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে এই সিদ্ধান্ত রাজ্যের শিল্পনীতি ও ভূমি ব্যবস্থাপনায় কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের দাবি অনুযায়ী কয়েকজন বিদ্রোহী সাংসদ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি দিল্লিতে ওম বিড়লার সঙ্গে
দেখা করে ওই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের অধীনে অযোগ্য ঘোষণার আবেদন জমা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুধুমাত্র কয়েকজন সাংসদের সমর্থনে কোনো আলাদা গোষ্ঠী বা দল বৈধভাবে গঠন করা যায় না। আইন অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিদ্রোহী শিবিরের অভিযোগ ও তৃণমূলের পাল্টা অবস্থান ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রবাহ আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং দলীয় ঐক্য বজায় রাখা তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে দাবি করেছেন, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে চলে আসছে এবং এর ফলে তৃণমূলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হচ্ছে। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই কারণেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। দিলীপ ঘোষ আরও বলেন, তৃণমূলের ভিতরে নেতৃত্ব নিয়ে মতভেদ ও অসন্তোষ বাড়ছে, যার প্রভাব প্রশাসন এবং দলীয় সংগঠন উভয় ক্ষেত্রেই পড়ছে। তার দাবি, এই পরিস্থিতির জন্য শাসক দলকেই দায়ী নিতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। দলের নেতাদের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ভিত্তিহীন মন্তব্য করছে এবং তৃণমূল আগেই ঐক্যবদ্ধ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক ও বিরোধী দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে এই ইস্যু নিয়ে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে। মহুয়া মৈত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, একসময় তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল এবং বিরোধী দলে থাকাকালীন শুভেন্দু তাকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। এই মন্তব্য প্রকাশে আসতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। মহুয়া অবশ্য স্পষ্ট করে জানান, অতীতের ব্যক্তিগত সম্পর্কের কথা বললেও বর্তমান রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি তৃণমূল কংগ্রেসেই রয়েছেন এবং দল পরিবর্তনের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তার এই ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক থামেনি। বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরলেও তৃণমূলের দাবি এটা শুধুমাত্র অতীতের একটা প্রসঙ্গ, এর সঙ্গে বর্তমান রাজনৈতিক সমীকরণের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এ ধরনের মন্তব্যকে ঘিরে জল্পনা তৈরি হওয়া স্বাভাবিক, তবে এখন পর্যন্ত দলবদল বা রাজনৈতিক অবস্থান বদলের কোনো প্রমাণ সামনে আসেনি, তাই বিষয়টি মূলত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কলকাতা বইমেলাকে কেন্দ্র করে এবার নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা হয়েছে। বিজেপি সমর্থিত বলে পরিচিত এক প্রকাশক সংগঠন বইমেলা পরিচালনায় বর্তমান গিল্ডের ভূমিকার বিরুদ্ধে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে এবং বিকল্প প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সংগঠনের একচেটিয়া প্রভাবের কারণে অনেক প্রকাশক সমান সুযোগ পাচ্ছেন না। এদিকে গিল্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বইমেলার সমস্ত সিদ্ধান্ত নিয়ম মেনেই নেওয়া হয় এবং সব প্রকাশকের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়। বিষয়টি ঘিরে রাজনৈতিক দলগুলিও পরোক্ষভাবে একে অপরকে আক্রমণ শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংস্কৃতিক অঙ্গনেও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে এই বিতর্ক আগামী দিনে আরও জোরালো হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার শহরাঞ্চলের জমি সংক্রান্ত উরবান ল্যান্ড অ্যাক্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে বড় শিল্প, আবাসন এবং অবকাঠামো প্রকল্পের জন্য জমি সংগ্রহ সহজ হবে এবং নতুন বিনিয়োগের পথ খুলবে। শিল্পমহলের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পায়নে গতি আসতে পারে। তবে বিরোধীদের অভিযোগ, এই সিদ্ধান্তে বড় কর্পোরেট সংস্থাগুলি বেশি সুবিধা পেতে পারে এবং সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে শিল্পায়ন বনাম জমি সুরক্ষার প্রশ্ন আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিল নিয়ে বড় রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভায় আলোচনার আগে বিলের খসড়া সমস্ত বিধায়কদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সরকারের বক্তব্য, বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতামত নেওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত হবে। অন্যদিকে বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ইস্যুতে সরব হয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
রাজনৈতিক মহলের মতে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকা এই বিল নিয়ে দীর্ঘ ও উত্তপ্ত বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী অধিবেশনে ইউসিসি ইস্যুই পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।